বুঝতে পারছেন? ভালো আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দশটা আট। তো আসসালামু আলাইকুম আকবর ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। আপনি? আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভাই ভাই সুকান্ত বলতেছি। জি ভাই, চিনতে পারছি। রাজীব। রাজীব ভাই, এটা হচ্ছে ওকে। আঙ্কেল ভাই রেকর্ডটা অন করে রাখেন। হ্যাঁ, রেকর্ড আমি এখন অন করছি। তারপর বলে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা। আজকে কি আমাদের লজিক অ্যাঙ্গেল নিয়ে ক্লাস নেবেন? আজকে আপনাদের কন্টিনিউশন প্যাটার্ন শেখাবো। শেখার পর এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বেসিক পর্ব শেষ। তারপর আপনাদের এই বিষয়গুলো মার্কেটে নিয়ে গিয়ে বুঝাই দিব। মানে আজকের পর্বটা শেষে দেন তারপর অ্যাডভান্স লেভেলের কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখবো। তারপর আমরা সাইকোলজি নিয়ে আলোচনা করবো। আজকে ভাই আমি একটু অসুস্থ ভাই, ঘাড় ব্যথা। আচ্ছা, আপনি যদি কন্টিনিউশন প্যাটার্ন গুলো সম্পর্কে জেনে থাকেন তাহলে যদি আপনার অসুবিধা হয় তাহলে ক্লাস না করতে পারেন। আজকে কন্টিনিউশন প্যাটার্ন নিয়ে না আলোচনা করবো। না ভাই, সমস্যা নাই ভাই, ক্লাস করবো ভাই, ঘাড় আচ্ছা ব্যথা। আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক আছে। অলরেডি 21 জন জয়েন করছে, আর কাউকে জয়েন করতে দেখতেছি না। তো ঠিক আছে, আমরা শুরু করে দেবো। তো আজকে আমরা কন্টিনিউশন প্যাটার্ন সম্পর্কে জানবো। যে কন্টিনিউশন প্যাটার্ন কি সেটা আমি আপনাদের একটু মানে বলে নিই সংক্ষেপে। মার্কেট, আমরা জানি মার্কেটের একটা মানে নীতি বা যেটা অনেকে সাইকোলজি, সাইকোলজির যে মূল সিস্টেমটা সেটা আপনাদের আগে বলে নিই। সাইকোলজির মূল সিস্টেমটা হচ্ছে মার্কেট যখন আপনার রেসিস্ট্যান্ট থেকে, সরি, মার্কেট যখন দেখবেন যে সাপোর্ট লেভেল থেকে উঠে যাচ্ছে, তখন তার টার্গেটটা থাকে কোথায় যাওয়া পর্যন্ত? রেসিস্ট্যান্ট পর্যন্ত। ঠিক আছে? তো এই যে আগে বেসিক বিষয়গুলো ক্লিয়ার করে নিই, এখন আবার জয়েন দিচ্ছে। আচ্ছা, তো সবাই জয়েন করুন। 2 জন 3 জন পেন্ডিং আছে, জয়েন করুন। ভাই আমি ছিলাম, মোবাইলে ছিলাম, এখন ল্যাপটপে দিয়া জয়েন দিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে। আমার ভাই join করছে, তারপর তো আছে। আচ্ছা, 3 জন জয়েন করছে অলরেডি। ওকে। তো আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের, যে মার্কেটের মূল সিস্টেমটা কি? মার্কেটের মূল সিস্টেমটা আমাদের বুঝতে হবে। মার্কেটের মূল সিস্টেমটা হচ্ছে, আমরা সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স সম্পর্কে তো জানি। মিউট করে দেন না সবাই তো। সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স সম্পর্কে আমরা জানি যে মার্কেট যখন, এটা হচ্ছে রেসিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। ঠিক আছে? মার্কেট যখন রেসিস্ট্যান্স থেকে সাপোর্টে আসে তখন কিন্তু এই জায়গায় সে কি করে? বাউন্স করে। তো এই জায়গায় যখন সে বাউন্স করে, এদিকে যদি কোনো প্রকার রেসিস্ট্যান্ট না থাকে, কিন্তু এদিকে যদি রেসিস্ট্যান্ট না থাকে তখন কিন্তু তার টার্গেটটা কোথায় যাওয়া পর্যন্ত? এইখান যাওয়া পর্যন্ত। এখন এটা তো হচ্ছে হরিজন্টালি রেসিস্ট্যান্ট। এখন যদি এমন থাকে, যদি একটা ট্রেন লাইন থাকে, তাহলে আমরা বুঝবো কি মার্কেট এই যে এর মাথাটা কই পর্যন্ত যাবে? এই পর্যন্ত। এইটা ব্রেক করলে এই পর্যন্ত। ঠিক আছে? মার্কেট কিন্তু এইভাবে চলে, সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট মার্কেট মেনটেন করে চলে। প্রত্যেকটা সময় সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট মার্কেট মেনটেন করে চলে। যদি মার্কেট সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট মেনটেন করে না চলে, তাহলে বুঝে নিতে হবে মার্কেটটা এখন খারাপ যাচ্ছে। আমি এখন আপনাদের যেভাবে বুঝাচ্ছি আপনারা এইভাবে দেখেন। আমি এটা ক্লিয়ার করে কালকে সেশন থেকে মার্কেটে নিয়ে গিয়ে আমরা আলোচনা করবো এগুলো সম্পর্কে, কখন সেটা ওয়ার্ক করবে কখন করবে না, এগুলো মার্কেটে বলবো। তো এই যে এখন, এই যে এইখান থেকে যে মার্কেটটা নেমে যাচ্ছে এই পর্যন্ত আসা পর্যন্ত, এইটাকে বলে মিডিল অফ ট্রেন্ড। ঠিক আছে? এখন এই জায়গার মধ্যে কিছু প্যাটার্ন আছে যা আমরা দেখতে পারলে বুঝতে পারবো যে মার্কেটটা কি করবে? কন্টিনিউ করবে, অর্থাৎ সেগুলোকে বলে কন্টিনিউশন প্যাটার্ন।
এখন আবার এইখান থেকে মার্কেটটা ঘুরে গেছে, তাহলে তার মানে টার্গেট বা গন্তব্যস্থান কোথায়? হয় এইটা ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স, ফার্স্টে ট্রেন্ড লাইন, পরে পরে রেজিস্ট্যান্স। পরে যদি ব্রেক করে ফেলে তাহলে পরের রেজিস্ট্যান্স। এখন রেজিস্ট্যান্স রাইট, এখন এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত যাওয়ার যে মাঝামাঝি অংশটা, এটা কি বলে? মিডল অফ ট্রেন্ড। মিডল অফ ট্রেন্ড। আবার এটা যদি ব্রেক করে এই অংশ থেকে যেহেতু বের হয়েছে, তাহলে এই অংশ যাওয়া পর্যন্ত সেটাকে বলে মিডল অফ ট্রেন্ড। তো আজকে আমরা শিখবো এই মিডল অফ ট্রেন্ডে যে প্যাটার্ন গুলো দেখে আমরা মানে কন্টিনিউ ট্রেড নিব। এগুলো অনেক ভাই আছে বিষয়গুলো ভালোভাবে জানে, তারপর আবার বলে তাদের আর কি রিপেয়ার হবে, আর যারা জানে না তারা শিখবে। তো সেই প্যাটার্ন গুলো আমরা পূর্ব পরিচিত, তার মধ্যে আমি সবগুলো আগে ড্র করে নিই, দেন তারপর আলোচনা করবো। ওকে, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, ওকে, তারপর রেড ক্যান্ডেল। আগে রেড এর গুলো করবো, তারপর আমরা গ্রিন গুলো করবো। ওকে, দেন এখন আমরা গ্রিন এর গুলো করবো। একটু ঝামেলা হয়ে গেল, যাই হোক। Then, okay, spinning top. তো যাই হোক, আপনারা বুঝে নিয়েছেন তো এটা স্পিনিং টপ, আমি ক্লিয়ারলি জি ভাই, স্পিনিং টপ, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে স্পিনিং টপ। তো এই যে ক্যান্ডেল গুলা আর দুটা ড্র করে নি, ডজি, ডজি স্টার এবং ডজি স্টার, এটা হচ্ছে আপনার লং লেগ ডজি, লং লেট ডজি, রাইট? ড্রাগন ফ্লাই। এটা একই একই। ওই একে যে যেভাবে চিনেন, চিনাটা ম্যাটার না, বুঝলেই না, নাম আলাদা হতে পারে, but বুঝতে পারলেই না জায়গার গ্র্যাভিস্টোন ডজি, এখন এটা হচ্ছে গ্রাভস্টোন ডোজি, এটা হচ্ছে ড্রাগন ফ্লাই। ঠিক আছে, তো এইখানে যে ক্যান্ডেল গুলা, এই ক্যান্ডেল গুলা মার্কেটকে কন্টিনিউ করে। এখন আমরা জানি যে এটা শুটিং স্টার বা এটা হ্যাঙ্গিং ম্যান, হ্যামার, যে যাইভাবে বলুক না কেন, জাস্ট আমরা যেভাবে চিনছি বা যেভাবে আপনি মাথায় রাখতে পারেন এগুলো। আবার এই যে এটা স্প্রিং টপ, এটা রেড। এখন এখন আলোচনাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। মার্কেটটা ধরেন আপ ট্রেন্ড, সবার আগে কিন্তু ট্রেন্ড। আপনি মার্কেটের লজিকে যখন ট্রেড করবেন, সবার আগে আপনাকে খুঁজতে হবে ট্রেন্ড। এখন ধরেন যে মার্কেটটা আপ ট্রেনে যাচ্ছে, আমি এখানেই দেখাই দিব আপনাদের। ধরেন যে মার্কেটটা এখন আপ ট্রেনে যাচ্ছে, মেজর ট্রেন ইজ আপ ট্রেন, মাইনর ট্রেন ইজ আপ ট্রেন, মেজর আর মাইনর আপ। তো এই মুহূর্তে আপনার এইটা হচ্ছে ধরেন যে রেসিস্ট্যান্ট, সরি সাপোর্ট, দেন এইটা হচ্ছে আপনার রেসিস্ট্যান্ট। এখন মাঝামাঝি পর্যায়ে একটা স্পিনিং টপ দেখছেন। তো মাঝামাঝি পর্যায়ে যখন আপনি স্পিনিং টপ দেখবেন, আর আপনি যখন বুঝবেন যে মার্কেটটা এখন আপে যাচ্ছে আর নেক্সট সেলার্স লেভেল বা যেটাকে রেসিস্ট্যান্ট লেভেল বলে সেটা উপরে, তাহলে আপনি বুঝবেন যে 99% কনফার্মেশন থাকে মার্কেটটা পরবর্তী ক্যান্ডেল কি করার, কন্টিনিউ করার। দেন তার মানে পরের ক্ষেত্রে আমাদের কি হবে, অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল, আর দেন আমরা যদি হায়ারের জন্য ট্রেড নিই তাহলে উইন। এখন এখানে কথা হচ্ছে, এখানে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এই যে স্পিনিং টপটা যে এখানে আসলো, ঠিক আছে, এই যে এখানে যে আসলো, আপনাকে প্রিভিয়াসলি আবার মানে প্রেজেন্ট, মানে একদম 3 ঘন্টা যাওয়ার দরকার নেই, জাস্ট প্রেজেন্ট বা একটু মাইনাস করে দেখবেন যে এই জায়গায় আবার কোনো ছোটখাটো রেজিস্ট্যান্স আছে কিনা, বা এই ক্যান্ডেলটা যেখানে এসে গেছে সেখান থেকে কি সেলার্স এর এন্ট্রি আছে কিনা। এখন যদি আপনি কনফার্ম থাকেন, বিশেষ করে সন্ধ্যার দিকে যখন মার্কেটটা ট্রেন্ডি থাকে, তখন কিন্তু এই সিচুয়েশন গুলো থাকে না, মানে এদিকে সেলার্স এন্ট্রি থাকার কোনো চান্স নাই, কারণ তখন মার্কেটটা এইভাবে এইভাবে ক্রমাগত উপরে যেতেই থাকে।
তাই আপনি এরকম জায়গায় মার্কেট থাকে। জিগজ্যাগ মোডে সে উপরে যেতে থাকে, তাই আপনি এরকম জায়গায় প্রিভিয়াসলি কোনো প্রকার রেসিস্ট্যান্স পাবেন না। আর যদি ছোটখাটো রেসিস্ট্যান্স পেয়েও থাকে তাও সে কিন্তু তোয়াক্কা না করে সে উপরের দিকে যাবে, বিকজ সে এখন আপট্রেন্ড বা উপরে যেতে ইচ্ছুক। তো আমি বুঝাতে চাচ্ছি, আপনি যখন দেখবেন মার্কেটটা উঠে যাচ্ছে বা একটা এনগালফিং প্যাটার্নের পর এমন একটা ক্যান্ডেল আসলো আর আপনি দেখতেছেন ট্রেন্ডটা উপরে যাচ্ছে, তখন আপনি নিশ্চিন্তে যদি আপনার রেসিস্ট্যান্ট লেভেলটা উপরে হয়ে থাকে তাহলে আপনি এখানে একটা হায়ার ট্রেড নেবেন এবং আপনার ট্রেডটা অবশ্যই অবশ্যই উইন হবে, 90% চান্স থাকে। এখন অনুরূপ ভাবে একই, ছোট ভাবে বলতে গেলে একই, মিডিল অফ ট্রেন্ডে যদি আপনি গ্রিন অ্যাপ্লাই করেন দেন উইন। আবার যদি আপনি এই যে এটাকে কি বলে, হ্যামার বা ইনভাইটেড হ্যামার, হ্যামার বলে আর কি, হ্যাঙ্গিং ম্যান হ্যাঙ্গিং ম্যান বলে, হ্যাঙ্গিং ম্যান রাইট। তো এরকম যদি ক্যান্ডেলও পান তারপরও পরে ক্যান্ডেলটা কন্টিনিউ করবে, দেন আপনি যদি উপরে উঠতে যদি আপ ট্রেনে এমন ক্যান্ডেল মিডল অফ ট্রেনে পান তারপরেও কন্টিনিউ করবে। এখন আমরা কন্টিনিউ মানে ধারায় থাকলে যে আমাদের এই বিষয়গুলো একটু মানে কনফিউজ হয়ে যাবে যে এই ক্যান্ডেল গুলোই আবার কিন্তু রিভার্স করে। বলেন দেখি রিভার্স কোথায় করবে? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স রিভার্স করে। রাইট, সাপোর্ট আর রেজিস্ট্যান্সে রিভার্স করবে। আর মিডল অফ রেড গুলো সাপোর্টে রিভার্স করে আর গ্রিন গুলো রেজিস্ট্যান্সে রিভার্স করে। এখানে কিন্তু আপনি যেটা বলছেন ঠিক বলছেন, তবে রেড গ্রিন দুইটাই কিন্তু রিভার্স করে থাকে। বলেন ভাই। হ্যাঁ, বলেন। আকাশ ভাই, আচ্ছা একজন বলেন, একজন বলেন। যখন মার্কেট ধরেন এই আপ ট্রেন্ডে উঠতেছে, এখানে এই আপনার এই যে স্লিপিং টপ বা আপনার হ্যামার ক্যান্ডেল থেকে যদি এটা রেড হয় ক্যান্ডেলটা, তখন কি মানে কন্টিনিউ করার কি আছে? জি জি জি, হ্যাঁ আপনি খুবই সুন্দর একটা কোশ্চেন করছেন। মার্কেট যদি আপে থাকে, কারো যদি নয়েজ হয় আপনারা একটা নিজ দায়িত্বে মিট করবেন, আমি বলি, আমার বলতে ভুল হলে আপনারা অবজেক্ট করবেন। মার্কেট যদি, যে ভাইটি কোশ্চেনটি করেছে খুবই একটা সুন্দর, আমি চাইছিলাম আপনারা এই কোশ্চেনটা করেন। এখন আমি তো গ্রিন দিয়ে দেখাচ্ছি, মার্কেট আপে আছে, ধরেন মেজর ট্রেন্ড আপ ট্রেন্ড, মাইনর ট্রেন্ড আপ ট্রেন্ড, কিন্তু মাঝামাঝি পর্যায়ে একটা রেড স্পিনিং টপ চলে আসলো, ঠিক আছে, বা এই রকম টাইপের ক্যান্ডেল আসলো, এগুলো তো কন্টিনিউশন। তো তখন আপনি কি করবেন? তখন তারপরেও মার্কেট কন্টিনিউ করবে, রেড আসার পরেও মার্কেট কন্টিনিউ করবে, কিন্তু একদিক থেকে লস হবে কি, যে আপনার উইনিং রেশিওটা কমে যাবে। আমি এখানে কিন্তু আপনাকে বলেছি 90%, উইনিং চান্সেসটা কমে যাবে। আর এইখানে আপনাকে আমি দিব 80%। তার মানে কি, নেয়াই যায় কিন্তু, ঠিক আছে, বুঝতে পারছি। নেয়াই যায়, কিন্তু আপনার ডাবল কনফার্মেশন বা স্ট্রং কনফার্মেশন হচ্ছে আপনি যদি আপ ট্রেনের বেলায় গ্রিন গুলো অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার উইনিং রেশিওটা বেটার হবে, তাহলে আপনার কনফার্মেশনটা ভালো হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই যে আপনি এই যে আপ ট্রেনের বেলায় এখানে যে রেড স্পিনিং টপ চলে আসলো, তার মানে কি অবশ্যই প্রিভিয়াস ছোট একটা কি পেয়েছে, রেজিস্ট্যান্স পেয়েছে বা সেলার সেন্ট্রি পয়েন্ট পেয়েছে, তার কারণে। কিন্তু ফার্স্ট লজিকটা হচ্ছে দ্য ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড, ঠিক আছে, তার মানে মার্কেট অবশ্যই কন্টিনিউ করবে। আর আপনি দেখতে পাচ্ছেন, যদিও প্রিভিয়াসলি দেখেন যে এখানে একটা রেড থাকার কারণে, ধরেন যে এটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেড থাকার কারণে এখানে আপনার স্ক্রিন টপ চলে আসলো, তাহলে আপনি বুঝবেন, এগুলো মার্কেটে যখন বলবো আরো ভালোভাবে বুঝবেন, তারপর এখানে বলি, তাহলে আপনি বুঝবেন যে প্রিভিয়াসলি যেহেতু এখানে একটা সেলার ছিল, ধরেন যে একটা ক্যান্ডেলকে একটা সেলার ছিল, যদিও বা এটা বলেন এগুলো কি রেঞ্জিং মার্কেটে অ্যাপ্লাই করা যাবে? অবশ্যই রেঞ্জিং মার্কেটে অ্যাপ্লাই করা যাবে। তো আমি বলি, আপনি কোশ্চেন ক্লাসের মাঝখানে কথা বলে ঝামেলা হয়ে যায় আর কি। মাইনর ট্রেন্ডটা চেঞ্জ মানে আচ্ছা কথাটা শেষ করুক ভাইয়া, কথাটা শেষ করুক। আমার কথা শেষ হলে আপনার কোশ্চেন করবেন। তো আমি যেটা বললাম যে আপ ট্রেনের বেলায় মিডল অফ ট্রেনে ধরেন যে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, তার মানে আমরা কনফার্ম যে পরের ক্যান্ডেলটা কি হবে, রেড হবে, বিকজ আমরা এখানে কোনো প্রকার রেজিস্ট্যান্স পাচ্ছি না, রেজিস্ট্যান্স আমাদের উপরে। তো বিষয়টা হচ্ছে, এইখানে যদি রেড আসে, এই জায়গায় যদি রেড আসে, তাহলে আমি কি করব? তাহলে এখানে যে রেড আসলো, এটা কিন্তু যদি আপনি দেখতে পারেন প্রিভিয়াসলি একটা বা দুইটা রেড ক্যান্ডেলের কারণে, মানে ছোটখাটো একটা রেজিস্ট্যান্স থাকার কারণে যদি একটা রেড আসে, তারপরে আপনি এখানে বুঝে নেবেন যে প্রিভিয়াস যেহেতু এখানে একটা সেলার এন্ট্রি পয়েন্ট ছিল, তাই কিন্তু এখানে একটা রেড আসছে, তার মানে পরের ক্যান্ডেলটা কনফার্মলি কি হবে, মানে কন্টিনিউ করবে। আর যদি আপনি দেখতে পারেন প্রিভিয়াস গ্রিন হবে, হ্যাঁ, সেলার এন্ট্রি নাই, তারপরে একটা রেড আসছে, তাহলে আপনি বুঝে নেবেন যে এখানে আপনাকে ধোঁকা দেওয়ার একটা কারসাজি হচ্ছে। কিন্তু আপনি জানেন যে মিডল অফ ট্রেন্ডে স্পিনিং টপ, ইনভাইটেড হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, যে কোনো ক্যান্ডেল মার্কেট কি করে, কন্টিনিউ করে, যদি না সেটা স্ট্রং। যদি এই পাশে 3টা 4টা থাকে রেড ক্যান্ডেল, যদি এই পাশে 3টা 4টা থাকে তাহলে অফ যাবেন, ঠিক আছে, তাহলে আমি তো তাহলে তো এখানে রেজিস্ট্যান্স হয়ে গেল, স্ট্রং একটা সেলার্স এরিয়া, দেন একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, তার মানে আপনি অফ দিতে হবে।
আপনি যদি দেখেন একদম আচ্ছা খোলা মনে ফাঁকা মনে যদি দেখেন, বলে যে ফাঁকা মাঠে গোল, যদি দেখেন জি জি স্ক্রিনশটটা আসলো, আপনি জি দেখলেন কোনো রেসিস্ট্যান্ট নাই, তো জি আপনি এখানে হাই ট্রেড নেবেন। আচ্ছা এখন এখন এখানে একটা কথা আছে ভাই ওটা যে ক্যান্ডেলের বডির উপর নির্ভর করে আর ক্যান্ডেলের উইকের উপর নির্ভর করবে যে এটা কি নিচে যাবে নাকি উপরে যাবে। রাইট, তবে এখানে একটা কথা আছে, নাথিং ইজ 100%। ট্রেডিং এ নাথিং ইজ 100%। ট্রেডিং আপনি যতই শেখেন, জি যতই অ্যানালিসিস করেন, যতই এক্সপার্ট হন, আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো না করেন, মানি ম্যানেজমেন্ট গাইড যদি ফলো না করেন, তাহলে কিন্তু কেটে দাও তো, তাহলে কিন্তু তুমি সরি, তাহলে কিন্তু আপনারা কি করতে পারবেন না, মানে এই বিষয়টা অ্যাচিভ করতে পারবেন না। বিষয়টা হচ্ছে কেমন, আমি আপনাকে বললাম যে যদি এখানে রেসিস্ট্যান্স থাকে তাহলে আপনি এখানে রিভার্স হতে পারে, আর যদি না থাকে কন্টিনিউ করে। এখন এই থিংটা মাথায় নিয়ে আপনার যে ধরেন $200 অ্যামাউন্ট আছে, আপনাকে $200 কি এখানে ট্রেড নেওয়া যাবে? না 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 ভাই যাবে না। ঠিক আছে, আপনাকে ট্রেড নিতে হবে কি অ্যামাউন্টে? ফিক্স অ্যামাউন্টে, সবসময় ফিক্স অ্যামাউন্টে। ট্রেডিং এর নিয়মটা হচ্ছে আপনি ভাই যা কখনো, নয় তার একটু নোট করে দেন। মাসুদ ভাইয়ের নয়েজ হচ্ছে, মাসুদ ভাই, হ্যাঁ আইডেন্টিফাই করতে মাসুদ ভাই একটু পার্সোনালি মিউট করলে ভালো হয় না, বারবার আচ্ছা আকাশ ভাই টোটাল মিউট করতে এটার জন্য। আচ্ছা, যাক মাসুদ ভাইকে বলে দিচ্ছি আমি note করতে। তো বিষয়টা আচ্ছা ঠিক হচ্ছে আছে আপনি, তার মানে গ্রিন যদি আপনি আপ ট্রেন্ডের বেলায়, মিডিল অফ ট্রেন্ডে যদি কোনো প্রকার রেসিস্ট্যান্টের অস্তিত্ব না পেয়ে যদি ট্রেড নেন, তাহলে বলাই যায় পরবর্তী 99% চান্স থাকে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার ওই রেসিস্ট্যান্ট লেভেল পর্যন্ত। ঠিক আছে, এখন আচ্ছা আরেক ভাই জি বলছে ভাই যে এটা কি রেঞ্জিং এ ব্যবহার করতে পারবো? হ্যাঁ, আপনি রেঞ্জিং এও ব্যবহার করতে পারবেন। রেঞ্জিং এ তো সিম্পলি বোঝাই যাচ্ছে যে কন্টিনিউ করবে, কারণ আমরা জানি যে রেঞ্জিং মার্কেটটা কিন্তু এইভাবেই চলে, এইভাবেই চলে। ঠিক আছে, মানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মেইনটেইন করে চলে। আর আপ ট্রেন্ড যখন চলে তখন একটার পর একটা হাই তৈরি হতে হতে উপরে যায়, তখন ট্রেন লাইনের উপর বেস করে চলে। ঠিক আছে, জি তাহলে জি আপনি যদি আপ রেঞ্জিং এ অ্যাপ্লাই করেন, এই পয়েন্টগুলোতে ব্যবহার করবেন, এটা করা যাবে না, যেটা নেমে যাচ্ছে সেটাতে করা যাবে না, সেটাতে এগুলো মানে লোয়ার এর গুলো আর কি, আপের গুলোতে গ্রিন। আর ট্রেন যখন উপরে চলবে তখন এই জায়গাগুলো আপনি এই কন্টিনিউ প্যাটার্নটা ইউজ করতে পারেন। এখন এখন কথা হচ্ছে এই যে এই সমস্ত প্যাটার্ন এখানে যা দেখতে পাচ্ছেন, এই সবগুলাই হচ্ছে, কয়টা দেখতে পাচ্ছি? 9টা। এই 9টাই কিন্তু হচ্ছে কন্টিনিউশন নয়টা প্যাটার্ন। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে তবে ভাগ দুটি কি করে, কন্টিনিউ করে? মিডিল অফ ট্রেনে কন্টিনিউ করে, কিন্তু আমি আপনাদের আসলে বলে যে যে যেদিকে যেতে চায় তাকে সেদিকে যেতে দেওয়া উচিত। সেজন্য আমি এখানে আলাদা করে দিলাম। আপনি যদি আপে ট্রেড নেন, তাহলে যদি আপনি এই প্যাটার্ন গুলা পান, তাহলে আপনার কনফার্মেশন থাকবে কত পার্সেন্ট? 90%। ঠিক আছে, 90%। রাইট, 90%। আচ্ছা আর আপে যেতে যদি আপনি এই ক্যান্ডেল গুলা পান, তারপরেও কন্টিনিউ করবে, আপনার কনফার্মেশন থাকবে 80%। 80%। ঠিক আছে, আচ্ছা আর এই যে ক্যান্ডেল গুলা আছে এগুলাকে বলে যে কি বলে, ওই যে মানে ভোটে যে দেখা যায় স্বতন্ত্র প্রার্থী, এগুলো হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। এদের ভাবমূর্তি হচ্ছে মিডিল অফ ট্রেন্ডে এরা কন্টিনিউ করে, আবার এরা মানে সাপোর্ট এন্ড রিভার্স করে। রেসিস্ট্যান্টে রিভার্স করে। তো এদের আমি বলবো এরা কিন্তু কন্টিনিউ করে 85%। তাহলে কিন্তু আমাদের জিতে আচ্ছা যাচ্ছে কে? যে কালার, সে কিন্তু সেই কালারে জিতে যাচ্ছে। তার মানে মার্কেট যদি উপরে সেই যায় সাইডে জিতে যাচ্ছে জি তাহলে গ্রিনরা যেতে যাবে 90%, জি আর মার্কেট যদি উপরে যায় জি তাহলে রেড যদি আসে তাহলে এরা 80%। এখন এখন উল্টা দিক করি, এখন মার্কেটটা ধরেন নিচে যাচ্ছে, জি তাহলে এখানে 90% কে? রেড 90% রেড, রাইট। আর রেড গুলো গ্রিন গুলো তখন গ্রিন চলে 80%। আসবে 80%। 80%। আর স্বতন্ত্র প্রার্থী দুই দিকেই একই রেজাল্ট নিয়ে থাকে, সে হচ্ছে 85%। ডোজি ঠিক আছে, আচ্ছা আকাশ ভাই বলেন। এই যে হ্যামার যেটা গ্রিন কালার, এই যে উপরে আপনি একটা রেজিস্ট্যান্স দিছিলেন না, জি জি তো এই হ্যামারটা যদি এরকম হ্যাঁ 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 ওই রেজিস্ট্যান্সের ওখানে যদি ওইভাবে টাচ করে, জি দেন জি একটা রেজিস্ট্যান্স পেয়ে গেছে ওখানে, ওইভাবে যদি হ্যামারটা টাচ করে সেই ক্ষেত্রে কি রিভার্স করার চান্স আছে? আমি ওইখানে কয়েকবার না আরেকটা দেখছি না, ভাই গ্রিন ওরকম ক্যান্ডেল ভাবে হ্যামার হওয়ার রিভার্স ক্যান্ডেল, সম্ভাবনা আছে। হ্যামার ক্যান্ডেল যদি একদম অনেক দূর থেকে যদি সে বলে যে ও যে বলে সে বামন হয়ে চাঁদে হাত, এর কথাগুলো অন্যভাবে নিয়ে না, ফানি জি জি টাইপে জি বলতেছি আর কি। সে যদি না অনেক দূর না থেকে ঠিক আছে যদি ভাই রেসিস্টেন্টে হাত দেয়, তাহলে আপনি বুঝলেন পরবর্তীতে জি ভাই এই যে এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা থাকে। কারণ এখানে আমি আপনাকে বলতেছি, আচ্ছা আচ্ছা এখনো আপনাদের ওইটা ফিল আপ করার সাইকোলজি জন্য একটা গ্রিন ক্যান্ডেল আসবে। এখান ফিল আপ করার জি জি জন্য জি ভাই মানে কয়টা গ্রিন ক্যান্ডেল আসবে এটা স্পেসিফিকলি বলা যায় না, তবে একটা আসার সম্ভাবনা বেশি থাকে, একটা।
বেশি তবে থাকে। আচ্ছা, তবে যদি আমি একটা মাঝে স্পিনিং মধ্যে টপ কয়েকটা দেখছি তবে রিভার্স যদি একটা করছে, এই জন্য। স্পিনিং টপ যদি একটা এরকম করে টাচ করে সেক্ষেত্রে সতর্ক হয়ে যাবেন, কারণ স্পিনিং টপ কিন্তু আপনার রেসিস্ট্যান্ট লেভেল বা সাপোর্ট লেভেলে টাচ করলে কিন্তু সে রিভার্স করার ফোন দিয়ে খেয়ে ফেলে, কিন্তু হ্যামার টাইপ পারে না আচ্ছা টাচ আচ্ছা করে। ডিসুজা স্যার কিন্তু অনেকগুলা ইউটিউব আচ্ছা ভিডিওতে আচ্ছা এরকম আছে যে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট ড্র করে যে উনি ট্রেড গুলো নেয়, ওখানে যদি মনে করেন হালকা পরিমাণ গ্যাপও থাকে তখন উনি মানে কন্টিনিউশনে ট্রেড প্লেস করে রাইট রাইট এবং উইনও করে। মানে উনি আপনার মানে সেলার, উনি আপনার রিজেকশনের উপরে ট্রেড করে, ওই ট্রেড গুলো সাদিক এই ভাই। উইক- উইকের অবশ্যই, রিজেকশন, আর- উইক ক্যান্ডেলের উইকের রিজেকশন দেখে ট্রেড নেয় আর কি। জি ভাই। ওইগুলো উইক ক্যান্ডেলের অনেক রিজেকশন অ্যাডভান্সের কিভাবে, বিষয়। ওগুলা অনেক অ্যাডভান্স, আর ওগুলার জন্য আপনাদের মানে কি করতে হবে বলি, আপনাদের মূলত নেট কানেকশন আমাদের ফাস্ট রাখতে হবে। আমি আপনাদের সিম্পলি একটা বিষয় বলে দিই, ওটা আমি শিখাবো উইকে কিভাবে ট্রেড নেবেন, মানে ওই যে উল্টা দিকে বা ট্রেড নিতে পারেন, মানে উইকে কিভাবে উইন হবেন, মানে ট্রেডটা প্লেস করবেন এইখানে, আপনার মার্কেট ক্লোজ হবে এইখানে, আপনি এই গ্যাপটা নিয়ে আপনি উইন হবেন, অথচ ক্যান্ডেল গ্রিন, এগুলো নিয়ে আমি জি আলোচনা জি করবো। জি, মাঝে মধ্যে আপনিও কয়েকটা নিয়েছেন ভাই, আমি রেসিস্টেন্সে দেখছি ভাই, ভিডিও। রেসিস্টেন্সে যদি রেড ক্যান্ডেল এরকম দেয় হ্যামার বা এগুলো টাচ করে তাহলে কিন্তু রিভার্স করে। জি জি জি, এই ক্যান্ডেল গুলা সাপোর্ট এন্ড রেসিস্টেন্সে রিভার্সাল হিসেবে কাজ করে, ঠিক আছে। আর মিডিল অফ ট্রেন্ড মনে করেন মার্কেটটা ওই যে একই ভাবে শিখাইছি। এখন একটা বিষয় আমি দেখি আপনাদের কার মাইন্ডে কতটা আছে, এগুলো দেখলে দেখে নেন যে কিভাবে কন্টিনিউ, এগুলো তো ক্লিয়ার যে কখন কিভাবে কন্টিনিউ করবে, এগুলো ক্লিয়ার, তাই না? জি ভাই। জি ভাই। হ্যাঁ, আজকের ডোজি ক্লাসটা অনেক তিনটা নয়েজ নাম, ক্রিয়েশন তিনটা অনেক আরেকবার ভালো একটু হয়েছে। বলেন, আমি ডোজি বলি, ক্যান্ডেল তিনটা। এই দুটা ক্যান্ডেল, এই জি ভাই। তিনটা ক্যান্ডেল তো বললাম এরা সতর্ক, এরা দুই দিকেই সমান, জি 85% কন্টিনিউ করে এরা। না মানে নাম তিনটা, নাম তিনটা। এটা প্রথম ডজি স্টার, ডজি স্টার, ডোজি। এটা হচ্ছে ড্রাগন ফ্লাই, আর এটা হচ্ছে আপনার গ্র্যাভিস্টোন। রাইট, যেটা উল্টা দিকে সেটা হচ্ছে গ্রাভস্টোন, আর যেটা এটা হচ্ছে আচ্ছা ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাই বলতে যে ঘাস ফড়িং না কি জানি একটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে ওমন দেখা জি যায়। জি জি, আচ্ছা বুঝছি যাই হোক, ভাই, ঠিক আছে। লং লিগ ডজি তো আট করলেন না ভাই। জি লং লিগ ডজি। ডজি বলতে আপাতত ডজি আমি থাক, এটা তিনটা থাক। দেখাইছি, তিনটার মধ্যে এই যে লং লেগ ডজি বলতে যেটার একটা লেজ বেশি বড়, সেটার কথা বলতেছেন না আপনি? জি ভাই, জি ভাই। ডজি বলতে আমি আমি বুঝি যেটা যে ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং প্রাইস সমান থাকে সেটাই ডজি, আর সেই ক্যান্ডেল মিডল অফ ট্রেন্ডে কন্টিনিউ করে, সেটা হোক লং লেগ ডজি বা লং হাত ডজি, যাই হোক, ঠিক আছে, সেটা আচ্ছা কিন্তু আচ্ছা, কন্টিনিউ করবে। আমি জাস্ট আপনাদের বোঝানোর জি জন্য ডজি এঁকে দিলাম। আচ্ছা জি তো ভাই। এখন আপনারা এই বিষয়টা আমি আবারও বলবো, বলার পর আমি আপনাদের কোশ্চেন করবো। এখন আমি গতদিন যে এত চিল্লাচিল্লি করলাম, দেখবো কে কতটা বুঝবে। তো এই যে বিষয়টা বলতেছি, যখন মার্কেট ডাউন থাকবে তখন জি কি এগুলো যখন কন্টিনিউর জন্য ট্রেড নেবেন, তখন কিন্তু মার্কেটটা জি কন্টিনিউ করার সম্ভাবনা অনেক বেশি, 90%। আবার মার্কেট যখন আপে জি থাকবে তখন এগুলো যখন আপনি অ্যাপ্লাই করবেন মিডল অফ ট্রেন্ডে, তখন কন্টিনিউ করার চান্স বেশি থাকবে। এখন কথা হচ্ছে মার্কেট জি মনে করেন ডাউন চলতেছে, ঠিক আছে, দেখি কি কতজন জি মানে জিনিসটা ধরতে পারে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি এখানে বলতেছি, এই যে এখানে দেখাই আপনাদের একটা রেড আমি করলাম, আর ড্র করে নেই, ওয়েট, আমার কথা আপনাদের ক্লাস করে সময় লাগুক সমস্যা নাই, আপনারা যেন প্রপারলি শিখতে পারেন। জি ভাই। এই যে একটা স্পিনিং টপ, এটার কাজ কি মার্কেটকে জি কন্টিনিউ ভাই। করা। এখন আমি আপনাদের তো বললাম, জি এখন আমি আপনাদের দেখাই, মার্কেট ধরেন ট্রেন ইজ ডাউন ট্রেন, মিডল ট্রেন, মাইনাস ট্রেন, ডাউন ট্রেন। এখন আমি এই জায়গায় একটা রেড স্পিনিং টপ দেখলাম, তো আমি একজনকে বলবো, যে কোনো একজন, দেখি তার মানে কি ভাগ্য কেমন। সবাই কথা বলতে পারতেছে দেখি। সাদিক ভাই আপনি বলেন দেখি এখানে কি হবে, আপনি কিসে ট্রেড নেবেন? এখানে মনে করেন এই জায়গায় আপনি একটা রেড ক্যান্ডেল দেখলেন, তাহলে আপনি কি করবেন? ওইখানটা আপনার রেড ক্যান্ডেল কন্টিনিউ করব আপে, যেহেতু ওই মুহূর্তে আপনার আপ ট্রেন্ড চলছে, মানে টোটালটা আপনার ডাউন আছে কিন্তু মেজরটা আপনার আপ। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি বলছেন। এখন এনার কথায় কেউ কি ভিডিও দিবেন? হ্যাঁ, জি এখানে ভাই, trade দিব। দিব না, দিব। যেহেতু দিব এটা down ভাইয়া। trend। উইনিং দিব। রেশিও দিব কম ভাইয়া, রাইট। এখানে আপনারা ট্রেড না নেওয়াই ভালো ভাই। কারণ এখানে ট্রেড না করাই ভালো হবে, কারণ আমি উইনিং বলছি রেশিওটা একটু কম থাকবে। নদীর যেহেতু স্রোত ডাউন ট্রেন্ড। যেদিকে বয় আমাদেরও সেদিকে বইতে হবে। তাহলে আমি এই জি ভাই। রেড ক্যান্ডেলটা অ্যাপ্লাই করব কোথায়? এই যে এইখানে,
এই পাশে জি ভাইয়া জি হ্যাঁ ডাউন এখন জি এই এখন পাশে। দেখি আপনার আমার খুবই ভালো লাগতেছে। আর যে ভাই কি বলছে, সমস্যা নাই ভাই, আপনি শিখতে পারলেন, ঠিক আছে। আর এখানে কেউ কাউকে মানে কোনো ধরনের হেজিটেশন ফিল করবেন না, আমরা সবাই মেসুড, আমরা ভুল বলবো না, শিখতে পারবো। জি ভাইয়া জি জি ভাইয়া। জি অবশ্যই ভাই। জি এই জি হচ্ছে বিষয়। জি তো বিষয়টা হচ্ছে, এখন আমি যেটা বলবো আপনাদের, ধরেন ওই রেড ক্যান্ডেল এখানে থাকলো, আহ আবার আমরা একটা গ্রিন নিয়ে আসবো, এখানে একটা গ্রিন দিলাম স্পিনিং টপ, তো মার্কেট এইখানে দেখেন, এই যে এই জায়গায় মানে আমার এটা ড্র করতে সমস্যা হয়েছে। এই যে এখন যখন উঠে যায় তখন তো এগুলো গ্রিন হয়, তাই না? এই জায়গায় তো গ্রিন হয়, ম্যাক্সিমাম গুলো গ্রিন জি হয়। ভাইয়া তো এখন এই জায়গায় আমি একটা গ্রিন স্পিনিং টপ ক্যান্ডেল দেখলাম, এই জায়গায় মিডিল অফ ট্রেন্ডে, আমি কোথায় ট্রেড নিব বলেন দেখি? উপরে ভাই, ট্রেড এটাও ট্রেড নেওয়া ঠিক না ভাই, না দিব না ভাইয়া, কারণ আমার ট্রেন্ডের বিপরীতে ডাউন ট্রেন্ড। বিপরীতে রাইট রাইট রাইট, এখানেও আমরা ট্রেড অ্যাভয়েড করব, বিকজ ছোট। মার্কেটটা ডাউন যাচ্ছে। আমি যদি এইখানে বোকার মতো আমি কন্টিনিউ করার চেষ্টা করি, কন্টিনিউ হওয়ার চান্স আমার খুবই কম। হবে না। আমি যদি এই গ্রিন ক্যান্ডেল যদি দেখা যায় মার্কেটটা রিভার্স করলো। এইখানে যে যদি ট্রেন্ডে মার্কেট চলবে ওই সময় শুধু ওই ট্রেন্ডের যে আপনার প্যাটার্ন গুলো আছে ওইগুলাই মানে ফলো করার চেষ্টা করবেন। রাইট রাইট রাইট, এখন জি, দেখেন জি, এখন জি। মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলতেছে, মিডল অফ ট্রেন্ডে আমার একটা স্পিনিং টপ দেখতে পেলাম গ্রিন, তাহলে আমার উইনিং রেশিও কত থাকতেছে? 80%। 90%। 80%। 80%। আর যদি রেট পাই তাহলে তাহলে 90%। রাইট রাইট রাইট, ঠিক আছে। দেখি আর একটু কথা বলি, ভালো লাগতেছে আপনাদের সঙ্গে আলোচনা করে। এখন ধরি মার্কেট রেঞ্জিং, মার্কেট এখন রেঞ্জিং, রেসিস্টেন্স হিট করলো, এইভাবে তো পুরোপুরি চলে না, এক সময় বেড়ে যায় জি বা এদিক দিয়ে বের হয়ে যায়, যাই হোক। তো এখন আবারও একই, আগে ড্র করে নিই তাহলে আর কি দেখে বলতে পারবে। একটা দুইটাই অ্যাপ্লাই করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওকে, একটা রেড নিলাম। এইখানে দুইটাই অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা দাঁড়ান দেখি, একজন হ্যাঁ বলবে বলুক, আগে বলতে আর দেন, আরেকজন ভেটো দেবে, দেখি ঠিক কি আছে। বলে। জি তো তো বিষয়টা হচ্ছে, ধরেন যে আপনি এই যে গ্রিন ক্যান্ডেলটা, জি এই ভাই। গ্রিন ক্যান্ডেলটা আপনি মিডিল অফ ট্রেন্ড এখানে পেলেন, তাহলে আপনি কি করবেন? এই জায়গায় একটা green candle। 50% নেওয়া যাবে কিন্তু সিউরিটি কম। Security একটু কম, 80%। হ্যাঁ একটু কম। আপনি যদি 80% রেড নেওয়া যাবে। অ্যাপ্লাই করেন তাহলে নেওয়া যাবে। 90% আর ওইটা নেওয়া উচিত। আচ্ছা, তাহলে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের। ধরেন যে এখন কি করবেন, এখানে রেড আছে, তাহলে নিব না, রাইট, তাহলে নিব না। না রিভার্সালে পরে নেবেন green না, হবে। না কি বলে কন্টিনিউ নেবেন, তখন আপনি অফ যাবেন। কারণ আপনি জানেন যে বড় বৃহৎ আকারে যেটা, সেটা কিন্তু ব্রেক করার চান্স থাকে। পরবর্তীতে যদি একটা রেড এখানে উকি দেয়, ধরেন যে এখানে একটা রেড উকি দিল, এখানে এগুলো সাইকোলজি আস্তে আস্তে কিন্তু আপনাদের মাথায় ঢুকে যাচ্ছে। ধরেন এখানে একটা গ্রিন আসলো, এই যে প্রিভিয়াসলি কি বলে এটা রেসিস্ট্যান্ট থাকার কারণে এটা সাপোর্ট হিসেবে এখন কাজ করলো, এখন ধরেন একটা রেড আসলো। তো এখন বলেন দেখি, যদিও বা এটা আপনাদের বলি নেই, তারপর দেখি কে বলতে পারেন পরবর্তী ক্যান্ডেলটা কি আসবে। রেড আসবে ভাই, রেড। Right. কারণ কারণ সে এখন কারণ এটা বিয়ারিশ আচ্ছা অ্যাঙ্গেল। রেড আসবে, রেড আসবে, রেড আসবে, কন্টিনিউ করবে। বেয়ারিং মোমেন্টামটা ভাইয়া রেডে যাচ্ছে, সেজন্য যাই। রেডটা আমি স্ট্রং। বলি, যেহেতু আপনারা ব্রেক করছে দুই তিনজন ভাইয়া। যেভাবে বলছেন ঠিক বলছেন। আমি বলি মার্কেট ধরেন যে নিচের দিকে যাচ্ছে, এখানে একটা গ্রিন কি আসছে, একটা ক্যান্ডেল আসছে, প্রিভিয়াস এখানে একটা কি ছিল, একটা সাপোর্ট ছিল যা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। সাপোর্ট আর ছিল। পরবর্তীতে জি। ক্যান্ডেল উপরে না গিয়ে একটা রেড আসলো, আর রেড এর মাথাটা এখন কোথায় অবস্থান করতেছে? রেজিস্ট্যান্সের নিচে, রেজিস্ট্যান্স লেভেলটা একটু ব্রেক করছে। নিচে জি, জি। ব্রেক করছে। রেড এর মাথাটা এখন ঢুকে গেছে কোন এরিয়ার মধ্যে? এটা কি এরিয়া ছিল? এটা ছিল আপনার সেলার্স এরিয়া। চাপের মাঝে এই জায়গা থেকে Sellers area। এই জায়গা সেলার্স এরিয়া ঢুকে গেছে। তাহলে এখন সে কোন কিনারায় যাওয়ার জন্য থাকবে, ফোকাস থাকবে তার এই জায়গায় আসে। সাপোর্টে এখন আসে। এখন সাপোর্ট পর্যন্ত আসতে রাইট Level। সাইকোলজির খেলা কিন্তু অলরেডি আপনারা খুব ভালো বুঝতেছেন, আরো অ্যাডভান্স হয়ে যাবেন আপনারা। এখন ধরেন আপনার কথা মতো রেড আসলো একটা, এখন রেড আসার পর
রেড আসার পর ধরেন যে এখানে একটা বড় করে দেই, এখানে একটা আসলো আপনার স্পিনিং টপ। এখন কি করবেন আপনি? কোনো কিন্তু নাই, সাপোর্ট রেজিস্ট্যান্স নাই। তাও হ্যাঁ কন্টিনিউ করবে। রাইট, কন্টিনিউ করবে। করবে। যদি গ্রিন দেখেন তাহলে আপনার যদি মনে হয় যে না আমি অ্যাভয়েড করব, করতে পারেন। যদি রেড দেখেন তাহলে কিন্তু কন্টিনিউ করার সম্ভাবনা অনেক বেশি। এখন ওই একই সিচুয়েশন এইখানে দেখাই আমি রেঞ্জিং এর বেলা। ভাই আর ভাই একটু সাপোর্টের কোশ্চেন করবো একটা ভাই। কাছাকাছি হলে এখানে নেওয়া যাবে না। বলছি যে ভাই এই যে স্প্রিংটা আসলো ঠিক এর নিচে দেখা যায় একটা গ্রিন হ্যামার আসলো, তাহলে কি হবে? এটা মনে করেন হ্যামারটা টাচ করেছে হচ্ছে বডিটা, মানে ও শ্যাডোটা টাচ করেছে সাপোর্টে, কিন্তু মাথাটা একটু উঁচু রয়েছে, সেই ক্ষেত্রে কনফিউজটা। এটা কথা বলতে হ্যাঁ ভাই আকাশ, মার্কেট রিভার্স কি করা যাবে? মার্কেট রিভার্স করতে পারে। সেক্ষেত্রে আচ্ছা ভাইয়া রিভার্স বলুক। করার সম্ভাবনা থাকে, তবে তবে এই যে গ্যাপটা, এই যে গ্যাপ, জি ভাইয়া। ঠিক আছে, এই যে জি। এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু সে ফিল আপ করার ট্রাই করবে। রিভার্স করতে পারে, আমিও ওইটাই আচ্ছা তবে ফিল আপ করার সম্ভাবনাটা কিন্তু এখন বেশি। এইখানে একটা মার্কেটে ভাই কথা বলতেছি ভাই, বলেন। এইখানে মানে আমাদের পরবর্তী যে ক্যান্ডেলটা আমরা যেমন 29 সেকেন্ডে আমরা এইটা নেই, তখন আমরা ট্রেডটা নিব হয়তো বা মনে করেন যে আপনার 25 সেকেন্ডে বা 3-4 সেকেন্ড পরে যদি আমরা ট্রেডটা নেই, তাহলে এখানে আমরা একটা কনফার্মেশন পাই। ঠিক আছে, না না, সেটাতে একটা কখনো ট্রেড নেওয়া যেতে পারে। জি জি, আপনি কনফার্মেশন পান, তবে এইরকম জায়গায় যখন এত বড় শ্যাডো হয় তখন কিন্তু আপনি ওই সুযোগটা পাবেন না। মার্কেটটা খুব অস্থির হয়ে যায় তখন, কারণ অলরেডি দেখেন জি যে ভাই। সাপোর্টে নাই পৌঁছিতে কিন্তু কি করতেছে, বায়ার্স খেলতেছে উপরে, চলে যা চলে যা উপরে চলে যা। কিন্তু সেলার্স বলছে যে না আমি সত্যবাদী, আমার মার্কেটের সিস্টেম হচ্ছে আমি সাপোর্টে যাব, তারপর ডিসাইড করব, বায়ার সেলার সাথে আমরা ডিসাইড করব। যদিও বা এমনটা না, আমি বলতেছি আর কি। তো ডিসাইড করব যে কে বের হয়ে যাবে বা রিভার্স করবে তারপর। তো দেখেন এখানে কিন্তু এখনো গ্যাপ আছে, একদম সেলাররা রিভার্সাল কিন্তু আসতে এরিয়া পারে। বাই ট্রেড না নেওয়াই ভালো। তাই এখানে বেটার ট্রেড না নেয়াই ভালো। ঠিক আছে, যদি এই ক্যান্ডেলটা ভাই আরেকটা কোশ্চেন ছিল এখানে আমার। বলেন। কোশ্চেনটা হইতেছে যে আপনি ওই যে এই মিডলে যে রেজিস্ট্যান্স লেভেলটা দেখাইছেন ভাই, অনেক সময় হয় কি যে আপনি বলছিলেন যে বায়ার্স আর সেলার্স তাদের মানে এন্ট্রি পয়েন্টটা মাঝে মাঝে চেঞ্জ করে, তো অনেক সময় দেখা যায় যে ক্যান্ডেলটা যে ব্রেক করছে, ব্রেক করার পরেও আবার দেখা যায় এখান থেকে আবার রিভার্স করে। তো এই ক্ষেত্রে অনেক সময় বোঝা যায় না যে রিভার্স করবে কি করবে না। তো ভাই এই ক্ষেত্রে ক্যান্ডেল ওখানে বোঝার কি কোনো ওয়ে আছে? ওয়ে বলতে পিছনে দেখবেন পিছনে কোনো সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল আছে কিনা, পিছনের দিকে দেখবেন। ভাইয়া বলুক, ভাইয়া বলুক। জি জি জি, যে ভাই বলছে ঠিক বলছে যে প্রিভিয়াসলি তো আপনাকে দেখতে হবে যে এখানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আছে কিনা। তবে যখন বৃহৎ আকারে, যেটাকে মেজর বলে, সেই আকারে যখন নিচে নামে তখন কিন্তু প্রিভিয়াসলি ছোটখাটো যে লেভেলগুলো ওগুলোকে কিন্তু খুব একটা পাত্তা দেয় না। যদি আপনি দেখেন প্রিভিয়াস মোমেন্টাম চলতেছে, বড় বড় এখানে ভাই আরেকটা আছে না আকাশ ভাই, ওইটা যে যদি উপরের রেজিস্ট্যান্সে যদি এনগালফিং হয় তাহলে ওটা ভেঙে আসার সম্ভাবনা বেশি থাকে না? রাইট রাইট, হ্যাঁ, এনগালফিং, তারপর এখানে শুটিং স্টার বা আপনার হ্যামার এরকম যদি হয় তাহলে কিন্তু এটা ভেঙে আসার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক, আপনি কি ফরেক্স টরেক্স করেন নাকি? না ভাই, ফরেক্স করি না, কিন্তু এই বিষয়গুলো ফরেক্সে অনেকদিন প্রচুর যাবত খেয়াল করতে হয়। আমি নিজেও শুরুর দিকে ফরেক্স টুকিটাকি করতাম, এখন ভুলে গেছি। ফরেক্স করতে করতে আর আপনি বলছিলেন তো এর আগের ক্লাসে বলছিলেন অবশ্য। জি জি জি, যাই হোক, তারপরে এগুলো ফরেক্স যারা করে তাদের ডিপলি মাথায় রাখতে হয়। ইয়া বলেন। ভাইয়া এখানে আমার যদি কোনো লেভেল না থাকে তাহলে তো গ্রিন ক্যান্ডেলটা আসার কোনো প্রশ্ন ওঠে না, কারণ আমার মোমেন্টামটা তো রেড সেলার আসার মোমেন্টাম। কোনো প্রশ্ন আসে না, কিন্তু আসে, আপনাদের আমাদের ঠকানোর জন্য আসে। ঠিক আছে, আসে ভাইয়া, জি আসে। মিডল অফ ট্রেনে দেখি একটা এসেই যায়, কোনো না কোনো একটা লেভেল কনফিউজ করার চেষ্টা করে করে। অনেক। আর মার্কেটের কিন্তু কোনোদিনও মার্কেটের ইচ্ছা নাই আপনার আমার ক্যারিয়ার ডেভেলপ করে দেয়া। ওর ইচ্ছা হচ্ছে আমাদের বাস দিয়ে ওর ক্যারিয়ার ডেভেলপ করা। ঠিক আছে, তো এখন যদি আপনি যদি না জানেন যে মিডল অফ ট্রেন্ডে গ্রিন একটা স্পিনিং টপ কন্টিনিউ করে, তাহলে আপনি ধরা খাবেন বা আমি ধরা খাবো। কিন্তু আমার যদি জানা থাকে, মার্কেট যদি এরকম হয় যে আপনি ট্রেন চলতেছে ডাউন ট্রেন, কিন্তু মানে গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল একটা এইভাবে চলতেছে, তখন মানে এটা কি মানে তখন ট্রেড না নেওয়াই ভালো অস্থির মার্কেট। গ্রিন রেড রেড গ্রিন রেড গ্রিন, এটা এক ধরনের প্যাটার্ন। এটাতে ট্রেড নেয়ার সিস্টেম আমি আপনাদের শিখাই দিব, তবে হাইলি রিকমেন্ড করব না নেওয়া উত্তম। ঠিক আছে, আমি এও বলি
আপনারা যেহেতু বলতেছেন আসলে দেখি অনেকজন বেসিক অনেক স্ট্রং, ওরা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করে, যাই হোক খারাপ কিছু না, কোশ্চেন করবেন শিখতে পারবেন। অনেক সময় মার্কেট চলে 2টা রেড 3টা গ্রিন, 2টা রেড 3টা গ্রিন, 2টা রেড 3টা গ্রিন, খুব বেশিক্ষণ চলে না, অল্প সময় চলে। এই সময় কিন্তু আপনাদের কি বলে এটা উঠাই নিতে হবে, আপনাদের যে মানে ইন্টেনশন যে মানে এটা লক্ষ্যটা যে প্রফিট টার্গেট এটা উঠাই নিতে হবে। অনেক সময় দেখবেন 3টা গ্রিন 3টা রেড 3টা গ্রিন 3টা রেড এভাবে চলে। অনেক সময় দেখবেন একটা গ্রিন তখন 2টা ভাই রেড দুই একটা একটা গ্রিন ক্যান্ডেল 2টা পরে একটা প্যাটার্ন দেখাইতেছে, বা এরকম প্যাটার্নের পর প্যাটার্ন, ধরুন এই প্যাটার্ন আমি আপনাকে যেটা বললাম সেটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে পড়ে না, সেটা হচ্ছে মার্কেটের প্যাটার্ন। অনেক সময় দেখবেন যে আমি বললাম যে 3টা গ্রিন দেখবেন একটা রেড দেখবেন, 3টা গ্রিন দেখবেন একটা রেড দেখবেন, বা 2টা গ্রিন 2টা রেড 2টা গ্রিন 2টা রেড, এটা হচ্ছে মার্কেটের একটা প্যাটার্ন। এটা আপনাদের শিখাই দেব আমি, কোন সময় আপনি আইডেন্টিফাই করতে পারবেন এটাও শিখাই দেব, ঠিক আছে? আপাতত আপনারা এই বিষয়টা ক্লিয়ার করেন। আর যাই হোক, যেহেতু অনেক ভাইয়েরা অনেক অ্যাডভান্স, তার কারণে দেখা যাচ্ছে তার কাছে হয়তো বোরিং লাগতে পারে। যদি বোরিং লাগে তাহলে আপনারা আজকের ক্লাস বা আগামী কালকেও যেটা হবে এটা অ্যাভয়েড করতে পারবেন, আপনারা পরবর্তীতে জয়েন করতে পারেন। তবে যদি আপনার মনে হয় যে আমি নতুন কিছু না কিছু একটা শিখবো তাহলে জয়েন করতে পারেন। তো বিষয়টা হচ্ছে এখন দেখেন কিছু না কিছু তো শেখাই হয়। হ্যাঁ সেটাই। এখন আপনি যেটা বললেন যে এখানে গ্যাপ, এরকম গ্যাপ থাকলে কিন্তু ম্যাক্সিমাম সময় কি করে ফিল আপ করে, তবে কিন্তু একটা কাছাকাছি এসে যদি একটা রিভার্সাল সাইন তৈরি হয় তখন কিন্তু রিভার্স করার চান্স থাকে। তবে মানে আসল যেটা মূল যেটা সত্য সেটা হচ্ছে গ্যাপটাকে ফিল আপ করে, ঠিক আছে? জি জি। তাই এরকম সিচুয়েশন হলে ওইখানে একটা ক্যান্ডেল হওয়ার মতো জায়গা থাকতে হয়, তখন এখন এই ক্যান্ডেলটা আরেকজন বলতে পারতেন যে এই ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে কি করব, এটা যদি রেড হয় তাহলে আপনি বুঝবেন সে আবারও কন্টিনিউ করবে, অর্থাৎ ফিল আপ করবে। আমি করতে চাইছিলাম কোশ্চেনটা, কিন্তু দেখলাম যে একই ব্যাপার হলো, রেড হলে তো ফ্লাপ করবেই, এটা মাস্ট। গ্রিন হলে কি হতো এটা জানার জন্য আমি এই যে রেড গ্রিন মানে আপনাদের, আমি যেটা মনে করি আপনাদের আমার ভাগ্য ভালো এই জন্যই যে মার্কেটে 2 কালারের ক্যান্ডেল দেখা যায়, রেড গ্রিন। যদি এমন হতো যে নীল হতো আবার লাল হতো সবুজ হতো, ঠিক আছে, বা 4-5 কালারের ক্যান্ডেল হতো, তাহলে বলেন তো কেমনে শিখতাম আমরা। আর মার্কেটে যদি কল আর সেলের অপশন না থেকে, ধরেন যে কল সেল মেজর হাবিজাবি যে অনেক কয়টা অপশন থাকতো, তখন কি করতাম একটু ভাবি দেখেন। জি, অবস্থা খারাপ হয়ে যেত। তখন কিন্তু আরো অ্যাডভান্সলি আমাদের জানতে হতো বা অনেক সময় লাগতো। যেহেতু ওটা না, ওটা আলোচনা করবো না এখন। এখন আমি আরেকটা দেখাই যে তখন ডাউনেরটা দেখলাম, এখন আপের বিষয়টা দেখাচ্ছি। মার্কেটের ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড, তাহলে এটা পুরোটাই হচ্ছে মেজর ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড, মেজর ট্রেন্ড ইজ আপ, মাইনর ট্রেন্ড ইজ এগুলো হচ্ছে আপ, মাইনর ট্রেন্ড ডাউন, মাইনর ট্রেন্ড ডাউন, মাইনর ট্রেন্ড আপ। যেটা উপরে সেটা আপ আর যেটা নিচে সেটা ডাউন মাইনর। তাহলে এখন আমরা যেটা বলবো, আমি এখানে স্পিনিং টপ ক্যান্ডেল নিলাম, ওকে স্পিনিং টপ। আবার আপনাদের দেব হচ্ছে গিয়া হ্যামার, দেন এখন তো এখন যে 3টা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এই 3টা ক্যান্ডেল ধরেন যে আপনি এই যে এই জায়গায় দেখতে পারলেন, এই যে এইখানে, তখন কি আপনি কন্টিনিউ ট্রেড নেবেন? ফোন দেয় না, জি না ভাই, কেন নিবেন না? বিকজ ট্রেন্ড আপ ট্রেন্ড। তাহলে এই 3টা ক্যান্ডেল আপনি কোথায় নেবেন? এইখানে, এইখানে নেবেন, আবার এইখানেও নেবেন না, এখানে না ভাই সাপোর্ট এরিয়া তো নিতে পারি আমরা। শুধুমাত্র সাপোর্ট এরিয়া থেকে যখন উপরে উঠে যাওয়া হচ্ছে ঠিক সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আর রিভার্সের সময় যদি মার্কেট ভাই ভালো না থাকে তখন ভাই ওটা রিভার্সের সময় আপনি ট্রেড নিলে ওটা লস হয়ে যেতে পারে, তাই কন্টিনিউশন দিতে আপনি কে জানি এমনটা করতেছে। এইটা কে করতেছেন ভাই এমনটা? গত ক্লাসে এগুলো তো সমস্যা। আজিব, কেউ মাউসে হাত দিয়ে না, মাউসে হাত দিয়ে লাগা দিন না ভাই, ডিস্টার্ব দিয়েন না ভাই। হায় রে পাবলিক, ভাই কে ভাই? আপনি ক্লাস নেবেন নাকি? মনে হইতেছে ভাই এখানে তো আইডেন্টিফাই করার উপায় নেই। কন্টিনিউ করতেছে এখন এরকম করে নাম ওঠে না। আকাশ ভাই দেখেন তো কে করতেছে এটা, নাম আসতেছে না। ফাইন্ড আউট করতে পারেন না?
ফাইন্ড আউট করতে পারলে তো ব্লকে করে দিতাম ভাই এটা করেন না প্লিজ। আমরা ফাইন্ড আউট করলে তো ব্লকে করে দিতাম, ওর প্রয়োজনে ওর টাকা করে দিতাম প্লিজ। যাই হোক, আমরা এমনটা যে ভাই করতেছেন হয়তো বা ভুল করে ফেলছেন, কিন্তু আমার মনে হয় না ভুল করে করছেন আপনি, কারণ আপনি গতদিনও এমনটা করছেন। আর আমি যেটা দেখলাম আপনার যে ড্র করার যে ক্রাইটেরিয়া, সেটা গতদিন যে করছে আজকেও সে করছে। একজনই ভাই যে করছে একই তো। যে করছে সে তো মনে মনে ওই দিন তো ওনাকে বলাতে উনি চেপেও গেছিল ভাইয়া। যে বলছে যে করছে সে তো হাসতেছে এখন, ঠিক আছে ভাই, হাসাহাসি করেন না। আপনার যদি ভালো না লাগে ক্লাসটা আমাকে পার্সোনালি বলে দেন, আর আপনার পেমেন্ট রিটার্ন নিতে পারবেন আপনি। সবার সামনে বলে দিলাম। আপনার যদি বিরক্ত বোধ হয় যে কিছুই বুঝতেছেন না, আপনি বলে দেন আমাকে পার্সোনালি যে আমি ক্লাস থেকে কিছু শিখতেছি না। অন্যদের ডিস্টার্ব দিবেন না। অলরেডি দুইজন কিন্তু বের হয়ে গেল, দেখেন 25 জন হয়ে গেল 27 থেকে। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের, তাহলে আমাদের এই যে কি বলে এগুলো ডজি ক্যান্ডেল যেগুলো, এখন এই ডজি ক্যান্ডেল গুলো আমরা ইউজ করব কোথায়? যে মার্কেট যদি আপে যায় তাহলে শুধুমাত্র আপ সিচুয়েশন, মাইনর আপ সিচুয়েশনে অ্যাপ্লাই করব কন্টিনিউর জন্য, যদি না সেখানে কি থাকে, যদি না সেখানে রেজিস্ট্যান্স থাকে, সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স উপরে রেজিস্ট্যান্স থাকে, রাইট। জি। আর একই বিষয় যদি আমরা ডাউন ট্রেন্ডে অ্যাপ্লাই করি, তাহলে আমরা এই মিডল অফ ট্রেন্ডে এগুলো কি করব, এগুলো কন্টিনিউ অ্যাপ্লাই করব, যদি না এখানে হরিজন্টালি বা ট্রেন্ড লাইনে যদি না এখানে কোনো প্রকার সাপোর্ট থাকে। আর রেঞ্জিং সিচুয়েশনে আমরা দুই দিকেই অ্যাপ্লাই করতে পারবো, মিডল অফ ট্রেন্ডে যে কন্টিনিউ করবে, এই ডজি টাইপের যে ক্যান্ডেলগুলো আছে সেগুলো কন্টিনিউ করবে, ঠিক আছে? জি। তো আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো কোশ্চেন? ভাই একটা কোশ্চেন ছিল, এক মিনিট ভাই, একটা জিনিস আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি। মাইনর ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড, কিন্তু মেজর ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড, মানে এরকম হয়ে যাচ্ছে। মাইনর ডাউন হচ্ছে একটু আকার না ভাই, মাইনর ডাউন ট্রেন্ড কিন্তু মেজর ট্রেন্ড মানে মনে হচ্ছে যে আপেই চলে যাচ্ছে, মেজর আপে যাচ্ছে। হ্যাঁ, এখন এই যে আমার মাউস পয়েন্ট খেয়াল করেন, কিন্তু এটা কিন্তু মাইনর ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড। এটা মাইনর, এই যে নামতেছে মাইনর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রেজেন্ট মার্কেটে যখন আপনি ঢুকছেন তখন না মানে আমি 3 ঘন্টা রিভার্স করে দেখলাম যে মাইনর ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড। না না, মেজর ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড। ও মেজর 3 ঘন্টা ম্যানেজ করলে মেজর দেখতে পারবেন। আচ্ছা, মেজর ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড, কিন্তু মাইনর যেটা দেখতেছি মানে নিচে দেখা যায় কাছাকাছি একটু টাচ করে আপের দিকে যাচ্ছে। এখন আমি কনফিউজ হয়ে যাই, এটা কি আপ ট্রেন্ড হয়ে গেল কিনা আবার, এটা নিয়ে খুব কনফিউজ হয়ে যাই। আপনি মেজর যখন মাইনর যখন উপরে উঠে যাচ্ছে তখন আপনি এই জায়গায় মনে করেন এই যে ধরেন এটা একটা রেজিস্ট্যান্স। জি। এখন মানে কি বলে মাইনর যেটা, সেটা এখানে যখন হিট করলো, যখন নামা শুরু করবে আপনি তখন টান দেবেন, তখন আপনি এখানে প্যাটার্ন ফলো করবেন, কন্টিনিউ ফলো করবেন, কারণ মেজরটা এখন ডাউনে আছে। আবার যখন মাইনরে এইখানে এসে উঠে যাওয়ার ট্রাই করবে তখন আপনি অ্যাভয়েড করবেন। মানে যখন মেজর ট্রেন্ড আমরা একটা মার্কেটে ফলো করব, আপনাকে মেজর আর মানে প্লাসের সঙ্গে প্লাস মিলাইতে হবে, মাইনাসের সঙ্গে মাইনাস। অর্থাৎ মেজর যখন ডাউনে থাকতেছে তখন আপনি ওয়েট করুন মাইনরটা কখন ডাউনে আসে, ঠিক সেই মুহূর্তে আপনি কন্টিনিউশনে ট্রেড নেবেন, প্যাটার্ন দেখেও ট্রেড নেবেন। এখানে একটু সমস্যা হয় কি আমার, যে এত বেশি সাপোর্ট রেজিস্ট্যান্সে যে আমি ট্রেড নেওয়ার জায়গায় খুঁজে পাই না। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বেশি ড্র করবেন না, যে মার্কেটে বেশি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হয় সেই মার্কেটে ট্রেড নেওয়া মানে কম করে কিভাবে বুঝবো? আবার কম করলে তখন মনে হয় যে ওইখানে রেজিস্ট্যান্স ছিল কিনা। আপনি ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস বার অনুযায়ী নেবেন ভাই। রাইট রাইট, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আপনি প্রাইস বারটা দেখবেন যেখানে আছে সেখান থেকে নেবেন। ভাই বলেন, যেখানে ধরেন এই আমার এই যে কন্টিনিউশন প্যাটার্ন যেটা আমি পাইলাম, এর মানে কিছু আগে যদি ওখানে মনে করেন আমি মনে করেন ডাউনের যে কন্টিনিউশন প্যাটার্ন ওটা পাইছি, কিন্তু ওখানে যদি আপনার কিছু আগে আপনার 2-3টা বায়ার ক্যান্ডেল যদি থাকে ওইখান থেকে যদি ওখান থেকে কি মানে রিভার্স করবে না কন্টিনিউশন প্যাটার্ন? মানে যদি বায়ারের ক্যান্ডেল থেকে থাকে তাহলে আপনি অ্যাভয়েড করবেন, যেহেতু বায়ার অলরেডি আছে। আর যদি বায়ার না থাকে তাহলে আপনি কন্টিনিউর জন্য ওই প্যাটার্নটার পরে আমি আরো একটা ক্যান্ডেল দেখবো যে ওয়েট করবেন। যদি পরের ক্যান্ডেলটা রেড হয় তাহলে আপনি বুঝবেন যে বায়ার শক্তিশালী না, বায়ার এমনিই ছিল,
কোনো কিছু করতে পারলো না, তাহলে পরের ক্যান্ডেলে আপনি রেডের জন্য ট্রেড নিতে পারেন, যেহেতু ওই বায়ার্স লেভেলটা কি করতে ব্রেক করে ফেলছে। আচ্ছা আকাশ ভাই, বলেন। এই রেঞ্জিং মার্কেটে মিডল অফ ট্রেনে এই কন্টিনিউ প্যাটার্ন গুলো কি 90% কাজ করবে নাকি? রেঞ্জিং এ কোনো ট্রেডই 90% কাজ করে না, রেঞ্জিং এ কাজ করে 80%। তার মানে আমাদের কারণ ওই মধ্যে একটা লাভ অ্যাপ্লাই না করাই ভালো। জি, মানে আমাদের উইনিং রেশিও বাড়ানোর জন্য মিডল মানে রেঞ্জিং মার্কেটে এইগুলো অ্যাপ্লাই না করাই ভালো, তাই তো? না না, আমি নিজে পার্সোনালি কিন্তু ট্রেড করে থাকি আপনার নিউ ইয়র্ক সেশনে। নিউ ইয়র্ক সেশন আপনারা অনেকে জানেন, অনেকে জানে না, বলে দিই। নিউ ইয়র্ক সেশনটা কিন্তু শুরু হয় 10টা। তো এই জন্য বাংলাদেশি ফরেক্স ট্রেডারদের জন্য খুবই একটা মানে খুবই সুন্দর একটা সময়, রাত জাগতে হয় না। বাংলাদেশি সময় সন্ধ্যা 7টা থেকে 10টা, রাত 10টা 11টা এরকম সময় কিন্তু চলতেই থাকে। 8টার দিকে সবচেয়ে ভালো থাকে মার্কেট। আচ্ছা আকাশ ভাই, আমার একটা প্রশ্ন ছিল শেষ। ভাইয়া ওই এখানে আজকে যে আমরা ক্যান্ডেল গুলো দেখলাম, টোটাল 9টা ক্যান্ডেল, হ্যাঁ, ডোজি 3টা, আর এই যে আপনার হ্যামার এবং সবুজ লাল, টোটাল যে এইগুলো আমি সবগুলি কি সাপোর্টে এবং সবগুলি কি রেজিস্ট্যান্টে আমি ট্রেড করতে পারবো? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে আপনি ট্রেড দিবেন রিভার্স হিসাবে, বুঝতে পারছেন? ওই রিভার্সে কি সবগুলি দেয়া যাবে? রেড এবং গ্রিন সবগুলি দেয়া যাবে ভাইয়া? হ্যাঁ, রেড এবং গ্রিন সবগুলো দেয়া যাবে, তবে আপনার যদি গ্রিন যদি মনে করেন মানে সাপোর্টে পান তাহলে উইনিং রেশিও বেশি থাকবে, আর যদি রেড যদি আপনি রেজিস্ট্যান্সে পান তাহলে উইনিং রেশিও ভ্যালু থাকবে। তবে গ্রিন সাপোর্ট কি বলে, গ্রিন এবং রেড দুটাই আপনি রেজিস্ট্যান্সে পেলে আপনি নিতে পারেন। এই যে আমি আপনাদের একটা জিনিস দেখানোর জন্য আর কি ফরেক্স ফ্যাক্টরিতে গিয়েছিলাম, আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখেন নিউ ইয়র্ক সেশনটা কখন চলে। প্রথমে সকালে শুরু হয় সিডনি সেশন, শেষ হয় প্রায় আপনার 2টার দিকে সকালে নাকি, আমার কি টাইম ঠিক আছে এখানে? আমার তো টাইমই ঠিক নেই, তাই তো বলতেছি যে টাইম ঠিক নাই ভাই। আচ্ছা আমি টাইমটা ঠিক করি। আকাশ ভাই, এইটা নিয়ে না আমার একটা কোশ্চেন আছে, এখন করব? বলেন। ওই যে ইউএসডি কিংবা থাকলো ইউআরএল এরকম থাকে, যে একই নামে তো বেশ কিছু থাকে এবং দেখা যায় যে একটার মধ্যে আছে রেড, আরেকটার মধ্যে হলুদ আছে। কোনটা আমি এটা ঠিক ধরতে পারি না যে কোনটা আসলে আমি অফ রাখবো। আপনি আবার বলেন দেখি একটু। এই ক্যালেন্ডারে গেলে দেখা যায় কি যে যেগুলো লাল হয়ে থাকে সেগুলো তো ট্রেড না করার জন্য বলছেন, যে এইখানে যেগুলো আমার হ্যাঁ দেখা যাবে ইউএসডি যে পাই এটা দেখা যাবে যে ইউএসডি কয়েকটা আছে, যেমন এখানে ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি এন্ড ইউএসডি দেওয়া আছে। কোনটা কখন ইউএসডি সম্পর্কিত যে কয়টা ট্রেড থাকবে ওই কয়টা আপনার নিউজের যেই ট্রেডটা ওই কয়টা মানে কারেন্সি। জি ভাই যেটা বলছে ঠিক বলছে। এখানে দেখেন আমি বুঝি নাই, আমি আপনাকে বলতেছি, আমার টাইমটা ঠিক হচ্ছে না কেন জানি। এখানে জিএমটি প্লাস 6, এই যে ভাই ইউএসডি নিচে দেখেন দুইটা রেড হয়ে আছে। ইউএসডি যুক্ত যতগুলো পেয়ারস আছে, ঠিক আছে, মনে করেন ইউএসডি জেপিওয়াই, ইউএসডি সিএনওয়াই, এগুলো অ্যাভয়েড করতে হবে। মানে যেখানে দেখবেন শেষে মানে আধা ঘন্টা আগে পরে জি এখানে ইউএসডি দুইটা লাল হয়ে আছে, কিন্তু নিচের ইউএসডি যে তিনটা, এই তিনটা তো এটা হচ্ছে এইটা 7:30টা থেকে শুরু হবে, এটা আপনার 8টার দিকে শেষ হবে। আবার দেখেন এই যে হলুদ যেগুলো, এগুলো অ্যাভয়েড করার দরকার নেই, এগুলো কাজ করবেন। রেড গুলো অ্যাভয়েড করবেন। তার মানে এখানে কি বোঝাচ্ছে? দুইটাই তো ইউএসডি ভাই, কোনটা অ্যাভয়েড করব আমি এটা জিনিসটা। রেড অ্যাভয়েড করতে হবে, রেড দুইটাই তো ইউএসডি, তো রেডও আছে হলুদও আছে। ভাই টাইম দেখেন না, টাইম দেখতে হবে আপনার। একটা হচ্ছে 7:30টা ইউএসডি, 7:30টা একটা 9টা, যেটা সেটা 7:30টায় ট্রেড করবেন না। এমপিএম দেখে নিয়ে এই যে টাইম দেখেন, এইটা ছিল আপনার 7:30টায় আর এটা হচ্ছে 9টায়। এটা শেষ হয়ে গেছে। এটা মনে করেন আপনার 8টায় শেষ আর এটা হচ্ছে 9টায়, আর এটা আপনি ট্রেড নিতে পারবেন। বুঝতে পারছেন? ওই 2 ঘন্টা আপনি অফ রাখবেন ট্রেডটা।
আর আকাশ ভাই আরেকটা কালার দেখা যায় এখানে ছাই কালারের মতন, ওইটা আসলে কি জিনিস? ওইটা আসলে অনেক সময় যখন দেখা যায়। ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান ওদের ওই এটা বন্ধ থাকে তখন ওটা অ্যাশ কালার হয়ে থাকে, তখন ওই কারেন্সি আচ্ছা ভাই, তাহলে সবচেয়ে বেস্ট টাইম কোনটা ট্রেড নেওয়ার জন্য? ট্রেড নেওয়ার জন্য সবচেয়ে ভাইকে বেস্ট কথা টাইমটা বলতেছি। হচ্ছে আপনার এই যে নিউ ইয়র্ক সেশন, যে সেশনটা এখন চলতেছে নিউ ইয়র্ক সেশন। আমার এখানে টাইমটা একটু ভুল হয়ে গেছে, আমি জানি না কেন জানি, কেউ কি জানেন? আমি তো এখানে জিএমটি দিয়েছি, ঢাকায় দিয়েছি। ভাই দেখেন আপনার আপনার ল্যাপটপে জিএসটি অন আছে, অফ করে দেন ডিএসটি ভাই। আচ্ছা আচ্ছা, রাইট রাইট, থ্যাংক ইউ ভাই, হয়ে গেছে। এই যে এইখানে দেখেন এখন ফরেস্ট ফ্যাক্টরি, এই যে এখানে দেখেন, এখানে কিন্তু ফরেস্ট ফ্যাক্টরি আছে যারা, এই যে এই জায়গায়, এই যে আপনি লন্ডন সেশনে ট্রেড করবেন, এখানে দেখেন স্কেল দিয়ে বোঝাচ্ছে যে লন্ডন সেশনে ঢুকে যাচ্ছে কখন, টোকিও সেশন শেষ হতে হতে লন্ডনে ঢুকে যাচ্ছে। তো একটা বিষয় আপনাদের বলি, এখানে যাই হোক নিয়ে আসলাম যখন, তার আলোচনা করে দেই। যখন দেখবেন যে এই যে মনে করেন এইখান থেকে এটা লন্ডন সেশনের অংশ, তাই না? আবার এই জায়গা থেকে দেখেন নিউ ইয়র্ক সেশনে ঢুকে যাচ্ছে, এই জায়গাটায় কেমন থাকে মার্কেট, মনে করেন কিছুটা আপের দিকে যাবে, কিছুটা রেঞ্জিং থাকবে, কারণ লন্ডন সেশনে কিন্তু মার্কেটটা রেঞ্জিং থাকে। যখন এই জায়গাটা একদম বের হয়ে যাবে, এই যে 10টার দিকে যখন ঢুকে যাবে, তখন এই পর্যন্ত পুরো মার্কেট ট্রেন্ডি থাকে, যে কোনো একদিকে মার্কেট যেতেই থাকে। এখন কিন্তু মার্কেট মনে করেন ট্রেন্ডি আছে, তো এখন তো ওটিসি, তো এরকম সময় আপনি ট্রেড করবেন। তাহলে আপনার ট্রেড করার টাইম সিলেক্ট করে দিলে, আমি যেটা বলবো, আমি নিজে পার্সোনালি যেটা ফলো করি, আপনি ফলো করবেন সন্ধ্যা 7টা থেকে রাত 10টা 11টা 12টা এরকম সময়, ঠিক আছে? কিন্তু আমি অনেক সময় দেখেছি রাত 2টা 1টার সময় মার্কেট ভালো থাকে, তবে মানে বাংলাদেশের টাইম অনুযায়ী সন্ধ্যা 7টা থেকে শুরু করে আপনি কিন্তু বিকেলেও করতে পারেন। আপনি যদি রেঞ্জিং মার্কেটে ট্রেড করতে পছন্দ করেন, তাহলে আপনি বিকেল 3টে থেকে এই পর্যন্ত করতে পারেন। এক কথায় সেভ হচ্ছে আপনার বিকেল 3টে থেকে রাত 10টা পর্যন্ত। আর আপনি যদি মনে করেন না আমি আরো সেফলি করব, তাহলে আমি বলবো 7টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত। বুঝতে পারছেন? জি ভাই। এই বিষয়গুলো আচ্ছা ফলো ভাই, আমাদের এক্সাম নিয়েন আপনি ভাই, বুঝছেন? এক্সাম নিব তো, এক্সাম আপনাদের মার্কেটে দিব, এই যে আপনাদের বুঝালাম এগুলা কত। আকাশ ভাই কত মিনিট আছে টাইমের ইচ্ছা? ভাইয়া অনেক কিছু মানে সলভ হবে, রিসলভ হবে। জি 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 জি। মার্কেটের আগে আপনারা বুঝতে পারা যাবে। আর কেউ কোনো কোশ্চেন করবেন? মার্কেট তো দেখাবো আপনাদের, তো যেভাবে দেখাচ্ছি আমি তো বলছি আপনাদের, আপনি এগুলা শেষ করেন, মার্কেটে গেলে আপনিই বলতে পারবেন। একটা কোশ্চেন আমার একটু মিস্টেক হয়ে গেছে, মিস্টেক মানে বলতে পারি নাই, মানে একটা হ্যামার ক্যান্ডেল স্টিক মনে করেন একটা রেজিস্ট্যান্স থেকে সাপোর্টের দিকে নেমে আসতেছে, মানে একটা ট্রেন নেমে আসতেছে, বাট একটা ওখানে একটা মাঝে একটা সাপোর্ট লেভেল আছে, কিন্তু হ্যামারটা ওই সাপোর্ট লেভেলটা ব্রেক করে নিচে বডি চলে আসছে, আর ইটা মনে করেন শ্যাডোটা উপরে আছে, সেই ক্ষেত্রে কি এটা নেওয়া যাবে? হ্যাঁ মনে করেন আসতেছে এইখানে মনে করেন আপনার এই যে এইটা ধরেন যে হ্যাঁ ওই একটা লেভেল রয়েছে, আপনার হ্যামারটা মনে করেন আপনি পেলেন এইখানে, এই যে এই জায়গায়, যে এইখানে, হ্যাঁ হ্যামারটা বডিটা নিচে আছে আর শুধু শ্যাডোটা উপরে রয়েছে, সেই ক্ষেত্রে তখন দেখবেন, তখনই ট্রেড নেবেন না, তখন দেখবেন পরের ক্যান্ডেল। এরকম কিন্তু জিনিসটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে অ্যাভয়েড করবেন, কিন্তু রেড যদি হয় তাহলে আপনি পরে কন্টিনিউর জন্য ট্রেড নেবেন, কারণ এটা হচ্ছে একটা কি লেভেল, এটা ছিল একটা সাপোর্ট লেভেল, আর রেড ক্যান্ডেল অলরেডি ব্রেক করে ফেলছে, তখন নিতে পারেন। পুরো বডিটাই বাইরে, যদি বডি যদি 12 হয় মানে বাইরে হয় পুরোটাই, তাহলে লোয়ারে নিতে পারেন। মাইনার ট্রেন্ড ডাউন ট্রেন্ড থাকে তখন তো কন্টিনিউ হবে, তখন কন্টিনিউ করবে, তখন যদি সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে তখন কন্টিনিউ করবে। জি ঠিক আছে ভাই। তো আমি আপনাদের যে বলতেছিলেন ভাইয়া, যে ব্যাংক থাকলে কোন পেয়ারের যখন ওই যে ব্যাংক অ্যাশ কালার থাকে, কোন পেয়ারসে যদি অ্যাশ কালার চলে আসে ব্যাংক বন্ধ থাকে, তখন ওই পেয়ারসে ট্রেড করবেন না, ওটা লাইক ওটিসির মতো চলে। জি বুঝতে পারছি ভাই। নেক্সট ক্লাসে আমাদের একটা জিনিস দেখেন ভাই, ওই যে আপনি ওই যে বলেন না 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে আমি দিব, এই জিনিসটা আমার মাথায় আমি আয়ত্তই করতে পারলাম না, একটু পরবর্তী ক্লাসে দিবেন। 5 সেকেন্ড মানে আমি কনফার্মেশন বুঝি না যে আপনি ওখানে ধরে রাখেন কি কোনটা দেখে। জি ওইটাই, কোনটা দেখেন আমি বুঝতে পারি। 5 সেকেন্ড নিয়ে শাহরুখ ভাই প্রশ্নটা করলেন না? জি এক মিনিটের যে একটা ভিডিও দিব, আপনি দেখেন।
ওকে ভাই ঠিক আছে ভাই গ্রুপে দিন তাহলে ভালো হবে আমাদের আমরা দেখতে গ্রুপে দিয়ে দেবেন তাহলে ভালো হয় গ্রুপে ওকে আচ্ছা গ্রুপে দিন সবাই দেখতে পারবে আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া ওয়েব মানি একটা বিষয়টা আসলে প্রশ্ন ভাইয়া করতে চাইছিলাম ওয়েব মানি ভেরিফিকেশনের এনআইডি কার্ড দিয়ে আমি চ্যানেলে আপলোড দিব আর যদি গ্রুপে আমি আজকে একটা ভুল করে ফেলাইছি অনেক বড় বলেন মানে ওই যে আমি ডিপোজিট করার পরে আমি ট্রেডিং মানে আপনার দেখানো ওই মানে ওইগুলা ফলো করে ট্রেডিং করতেছিলাম তো আমার এই গত পরশু ডিপোজিট করছি আজকে আমার সকালবেলা মানে অ্যাকাউন্টে $22 ছিল তো ওখান থেকে আমি যখন ট্রেড নিয়েছি 3টা ট্রেডে মুভ করছি তখন মানে আমি আরো লোভ করে আরো ট্রেড নিয়েছি তখন এখন প্রায় $6 আইসা পড়ছে এখানে ট্রেডিং এ এই জিনিসটা যারা আয়ত্ত করতে পারবে না তারা কখনোই সাকসেস হতে পারবে না আপনার এর আজকে ভিডিওটা দেখেন আকাশের ভিডিওটা দেখেন আজকে প্রফিট যদি লক করতে না পারেন প্রফিট লক বলতে আপনার যেটা প্রফিট হলো উইথড্র দিয়ে ফেলেন উইথড্র দিয়ে আমি বলি আপনাদের একটা সিস্টেম বলি মনে করেন আপনি $100 ডিপোজিট করছেন আপনি টাকার সময় আপনি $15 প্রফিট করবেন তখন $15 যখন প্রফিট হয়ে যাবে আর কোনো কথা নাই $15 উইথড্র দিয়ে আপনি আমি তো আজকে কোনো ট্রেডই করিনি আমার অ্যাকাউন্টে 100 ছিল 100 ঠিক আছে আর ওদিকে যখন $15 আপনার ওয়ালেটে চলে আসবে তখন নিজে নিজেই হ্যাপি থাকবেন প্রতিদিন এইভাবে করতে হবে আমি আপনার যখন কাজ শেষ হবে আপনাদের কিন্তু আমি 1 মাস পুরোপুরি সেভাবে গাইড করব ঠিক আছে আপনারা অনেকেই পারবেন আমি জানি আর একটা জিনিস কি ভাই আপনার আইকিউ ফুল আপনার আমার প্রথম দিনের টার্গেট $2 ভাই আর বাকিগুলো আপনার কমিশন কাট যে $2 বলছে উনি ভালোভাবে সাকসেস হবে ঠিক আছে ওগুলা যদি ধৈর্য কে কত দেখাতে পারবেন এটারও পরীক্ষা হবে আপনাদের আর আমি তো আপনাদের বলে দিয়েছি আপনাদের মধ্যে টপ স্টুডেন্ট কিন্তু তার জন্য কিন্তু সারপ্রাইজ গিফট আছে ঠিক আছে জি জি সবাই মুড করে দেন তারপর একটু কথা শুনি আচ্ছা আমার কথা অলরেডি শেষ কারো কথা আরো বাকি আছে না ভেরিফিকেশন না হয় তাহলে সেক্ষেত্রে কত কাটে আপনার কথাই বুঝলাম না আমি যদি ভেরিফাইড না হয় ওয়েব মানি সেক্ষেত্রে ডিপোজিট ট্রান্সফার করতে গেলে ওরা কত করবে কাটে এটা পার ডলারে কত সেন্ট জানি কাটে 5 সেন্ট না কত জানি বলতে পারলাম না 10 সেন্টে দেখিলাম 10 সেন্ট মতো কাটে 8 সেন্ট কাটে 8 সেন্ট আবার ওদের আবার কনফার্মেশন মেসেজ আসার জন্য ওরা 0.05% কাটে ভাবে ভাইয়া একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল আমার বলেন ভাইয়া আমি যখন আইকিউ থেকে মানে টাকাটা উইথড্র করব তখন তো আমার এটা ব্যাংক থেকে উঠতে হবে ব্যাংকে কোনো প্রকারের কি সমস্যা হবে না না ব্যাংকে কোনো প্রকার সমস্যা হবে না উল্টা ব্যাংক থেকে আপনি রেমিটেন্স পাবেন আচ্ছা ওয়েব মানি দিয়ে কি ভাইয়া ব্যাংকে উঠে দেওয়া যাবে নাকি ভাই বাইরে থেকে ভেরিফিকেশন করলে যাবে ব্যাংক থেকে উইথড্র করা যাবে ইউটিউবে একটু দেখলে বুঝতে পারবেন ওয়েব মানি আপনার ভেরিফাই থাকলে আপনি ডাচ বাংলা ব্যাংকে উইথড্র করতে পারবেন ভাইয়া প্লিজ একটু তবে ইনফরমেশন গুলো সঠিক থাকতে হবে মানে ভেরিফাইড এই ভিডিওটা উইথড্র আসে কত দিনে ভাই ব্যাংক থেকে তুলতে কতদিন সময় লাগে ব্যাংকে উইথড্র 2 থেকে 3 দিন তারপর যদি সমস্যা হয় তাহলে 2-3 দিন 7 দিনের মধ্যে হয়ে যায় আরে এখন আপনারা ব্যাংকে দিন এখন যেটা প্রফিট করবেন ওই setptm.com তারপর কুইক ইউএসডি এগুলোতে সেল দিয়ে দিবেন ওরা অনেক সার্ভিস ভালো দেয় আমি কখনো ওদের কোনটা ভাইয়া setptm.com বুঝি না ওইগুলো আগে শব্দ হচ্ছে বোঝা যাচ্ছে আমি বললাম যে setptm.com আর হচ্ছে কুইক ইউএসডি setptm.com এবং কুইক ইউএসডি আপনি এগুলা ইউটিউবে সার্চ দিয়ে আমার মুখের কথায় কোনো ওয়েবসাইটে লেনদেন করার প্রয়োজন নাই আমি কোনো ওয়েবসাইটকে রিকমেন্ড করতেছি না তবে আমি পার্সোনালি setptm.com এবং কুইক ইউএসডি তে লেনদেন করে থাকি বিক্রি করে থাকি রেট ভালো দেয় ব্যাংকের থেকে রেট ভালো দেয় তাই তবে ব্যাংকে যদি আর আকাশ ভাইয়ের কাছে শেষ রিকোয়েস্ট বলেন ভাই ওই রিকোয়েস্টটা হচ্ছে ওই কয়েকদিন ধরেই রিকোয়েস্ট করতেছি এটা হচ্ছে যে ওয়েব মানি আসলে ভেরিফাইড কিভাবে করা যায় এটা আমাদেরকে যদি একটা মানে ইউটিউবে একটা দিয়ে দিতেন আমরা উপকৃত হইতাম আর কি আচ্ছা আচ্ছা আমি ওই আইডি কার্ড ভাই আপনি ইউটিউবে গিয়া আপনি একটা সার্চ দেন যে হাউ টু ভেরিফাই ওয়েব মানি বহুত ভিডিও আসবে ঠিক আছে ভাই পাওয়া যায় কিন্তু ওই যে ভোটার আইডি দিয়ে জি ওটা পাসপোর্টে ভেরিফাই আমি রাইট আমরা
সব পাসপোর্ট দিয়ে। তাহলে লাস্টে লিখে দিবেন উইথ এনআইডি। অপশনেও ভিডিও আছে, আইকিউ অপশন। আচ্ছা আপনারা দেখেন আছে আছে ভাই। আরেকটা বিষয় আমি বুঝলাম না কেন জানি। আচ্ছা এটা আসলে জুমের প্রবলেম হয়েছে না আমার প্রবলেম হয়েছে? আমি জুমে পেমেন্ট করার চেষ্টা করছি আমার মাস্টার কার্ড থেকে, পেমেন্ট আমাকে দেখাইছে, পেমেন্ট নেয় নাই, বাট এখন তো দেখতেছি 1 আওয়ার প্লাস হয়ে যাচ্ছে কিন্তু এখনো আমার এখানে কাউন্টিং শুরু হয়নি। জি ভাই আমি তো সেটাই বলছি যে আপনি কি জুম কি আপডেট দিবেন কিনা। আমি সেদিন পেমেন্ট করার অনেক ট্রাই করছি, আমি মাস্টার কার্ড এগুলো আসলে প্রপারলি ইউজ করি না। আমার ফ্রিল্যান্সিং জগতে আসা কিন্তু ট্রেডিং নিয়ে, আপনারা কিন্তু অনেকে আমার থেকে অনেক অ্যাডভান্স মানে আছেন, অনেকে গ্রাফিক্সের কাজ করেন, অনেক বিভিন্ন কাজ করেন, কিন্তু আমার ফ্রিল্যান্সিং এ আসা কিন্তু এই ট্রেডিং নিয়ে, ঠিক আছে? তাহলে বুঝেন আপনি। তাই ওই মাস্টার কার্ড টাস্টার কার্ড এগুলো সম্পর্কে খুব একটা আইডিয়া ছিল না, যার কারণে আমি অনেক আপনি মাহবুব ভাই এই সব ব্যাপারে অভিজ্ঞ? জি জি, মাহবুব ভাই আমাকে বলছিল যে উনি পেমেন্ট করে দিবে এমনটা, তো আমি নিজেই ট্রাই করছি, তো মনে হচ্ছে যে হইছে। তো আপনাদের ক্লাস শেষ করে আমি দেখবো যে আপডেট হয়েছে কিনা, তবে মনে হচ্ছে হয়েছে, যেহেতু এখনো আপনি ভাই ব্যালেন্স চেক দিন, আপনি ব্যালেন্স চেক দিলে বুঝতে পারবেন ভাই। জি জি। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন, কথা হবে, আর ওগুলো প্র্যাকটিস করেন, আগামী কাল ট্রাই করব ক্লাস নেওয়ার জন্য। তো ভাই আজকে আচ্ছা ঠিক আছে।